আসসালামু আলাইকুম। আমাকে এক আপু কমেন্ট করছে যে আপনি যে বোরকা পরে গেলেন, বোরকাটা পরছেন একটু সুন্দর করে স্কার্ফ করে যেতে পারতেন। আপুকে আমি বলতে চাই যে হ্যাঁ, আমি চাইলেই সুন্দর করে স্কার্ফ করে যেতে পারতাম, কেন আমি কোনো রকম একটু মাথায় কাপড়টা দিয়েই চলে গেছি। প্রথমত আমার মাইগ্রেনের প্রবলেম আছে। যাদের আছে তারা খুবই ভালো করেই জানে যে বেশি টাইট করে মাথার মধ্যে স্কার্ফ পরলে পরে কেমন লাগে, আর সিল্কের স্কার্ফ গুলা একটু বেশি টাইট করে না পরলে পরে এটা খুইলা পড়ে যায়, ওইটা আরো বেশি প্যারা। আর দ্বিতীয়ত আমার হাতে একদমই কোনো টাইম থাকে না, কারণ আমার ছেলের ক্লাস হচ্ছে 9:30-এ, আর আমি একদম 9:10 পর্যন্ত বিজি থাকি। মানে সকালের কাজকর্ম, রান্না বান্না সবকিছু, নাস্তা পানি বানায়া তারপর ছেলেরে রেডি করা, খাওয়ানো, ব্রাশ করানো, সবকিছু কইরা আমার হাতে মাত্র 10টা মিনিট টাইম থাকে নিজে রেডি হওয়া আর নিজে খাওয়া দাওয়া করে তারপরে স্কুলে যাওয়া ছেলের সাথে। এই টাইমটার মধ্যে আমি যদি এখন আবার ওইভাবে স্কার্ফ করতে যাই, তাহলে স্কার্ফ করতে করতেই আমার টাইম আরো বেশি লেগে যাবে। এখন আমি খাবো কোন সময়, আবার স্কার্ফ করব কোন সময়, আবার ছেলের নেই স্কুলে যাব কোন সময়। এই জন্য আমি ওইভাবে স্কার্ফ করি। যেহেতু আমার একা হাতের সংসারের সমস্ত দায়িত্ব সবকিছু আমার হাতে, সবকিছুই আমার করা লাগে, সেহেতু আমি চিন্তা করি যে স্কুলে যাওয়ার আগে যতটা পারি কইরা যাই, কারণ স্কুলে থেকে আসার পরও অনেক কাজ থাকে। দেখেন, আমি সকালবেলা এতটাই প্রেসারে থাকি, আমি ফোন দিয়ে ভিডিও করতেছি আর এদিকে আমি ফোন খুঁজতেছি, খুঁজতে পাগল হয়ে যেতেছি। পরে আমার মনে পড়ছে যে না, আমি তো ফোন দিয়ে ভিডিও করতেছি। কি পরিমাণে প্যারা থাকলে মানুষের মাথায় সে এইভাবে ভুলে যেতে পারে। আমার তো মনে হয় আল্লাহ আমার 2টা হাত না দিয়ে আরো 10টা হাত দিলে মনে হয় ভালো হইতো, কারণ একবারে সব কাজ শেষ করে ফেলতে পারতাম। তো এই ছিল আমার উত্তর। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।